আজকে কিন্তু চলে এসেছি পানিহাটি উৎসবে। আমার এই দিকে যে দেখছেন এদিকে হচ্ছে বারাসাত মধ্যমগ্রাম, আর এই দিকে হচ্ছে সোদপুর। সোদপুর স্টেশনের কাছেই কিন্তু মূলত এই মেলাটি হচ্ছে। আজ কিন্তু এই মেলাতে শুধু আমি আর ওই নেই, এখানে আমাদের সঙ্গে রয়েছে আমাদের ফ্যামিলির অনেক মানুষ। তো যাই হোক, আমাদের এই সিজনে দেখা প্রত্যেকটি মেলার থেকে আমার মনে হয়েছে এই মেলাটা অনেকটাই বড়। তো একদিকে রয়েছে বিভিন্ন হস্তশিল্পের কারিগরি, অন্যদিকে রয়েছে আরও বিভিন্ন ধরনের খাবারের দোকান, তার পাশাপাশি রয়েছে বিভিন্ন লেখকের লেখা বই। আর সবথেকে বেশি যে এখানে এই মেলাতে আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন সিজনের জামা কাপড়ের দোকান। তো চলো আমরা সেই দোকানের কিছু ক্লিপ দেখে নিই। সার্ভে করে আসি। কত যাচ্ছে এগুলো? 120 টাকা। মাটি হবে, মাটি একদম পাকা মাটি। আচ্ছা, আর এই গোপাল ভাঁড়? গোপাল ভাঁড় 100 টাকা করে আছে পিস, 200 টাকা জোড়া। 300 টাকা জোড়া? 200 টাকা জোড়া, হ্যাঁ অনলাইন 200 টাকা জোড়া। অনলাইনের ব্যবস্থা আছে। আর এগুলো? এগুলো 50 থেকে শুরু আছে, 100 150 টাকা। 150 টাকা আছে। 150 টাকা। এটা ভান্ডার, পয়সা রাখতে পারবেন এখান থেকে। পয়সা রাখার? এগুলো প্রত্যেকটা ভান্ডার আছে। সবকিছুর পাশাপাশি এই মেলাতেও কিন্তু ছিল এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেটা হচ্ছে পক্ষী নিদর্শন। এই পক্ষী সংগ্রহশালা বা পক্ষী নিদর্শনশালায় ঢুকতে গেলে সবাইকে কিন্তু 15 টাকা করে টিকিট কাটতে হয়েছিল, এবং তার বিনিময়ে আমি এবং আমার মিসেস দুজনে মিলে ঢুকেছিলাম এবং দেখেছিলাম কিছু অভাবনীয় অকল্পনীয় সুন্দর কিছু পাখি।
আর সবশেষে ছিল কিন্তু এই পাখিদেরই কিছু অংশের সাথে ছবি তোলা, যেটা আমি দুর্ভাগ্যবশত ভিডিও করতে পারিনি বা আমাকে তারা ভিডিও করতে দেয়নি। কিন্তু আপনি যদি তাদের সাথে ছবি তুলতে চাইতেন তাহলে আপনাকে মূল্য চোকাতে হতো কিন্তু 50 টাকা। পাউডার অ্যালমন্ড ফ্লাওয়ার একবার ক্রাশ করে, আর প্রিমিয়াম কোকো পাউডার আর ডার্ক চকলেট। এটা আছে কফি অ্যান্ড ক্রিম চকলেট, ডার্ক চকলেট। এটা পেয়ে যাবেন সেন্টার ফিল। আচ্ছা, আমাদের একটু ট্যাগ করে দিবেন। আন্দ্রিক্স অফিসিয়াল ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় আছে। এইগুলো আছে সেন্টার ফিলি রসমালাই কাপ, রসমালাই কাপ, ম্যাঙ্গো চকলেট আছে, পিনাট বাটার কাপ, ক্রিসমাস স্পেশাল হোয়াইট চকলেট, ম্যাঙ্গো বানি, চকলেট বানি, একটু ট্যাগটা করবে। আমাদের adrix.com-এ গিয়ে adrix.com-এ পেয়ে যাবেন এরকম বার কাস্টমাইজেশন কাস্টমাইজও আছে। আর ভিডিওটা একটু ট্যাগ। সব কিছুর মাঝেই ছিল একটা বিশাল বড় স্টেজ, যেখানে চলছিল লাইভ প্রোগ্রাম। আর এখানে যে গান করছিল জানি না যদিও এটা আমি কে, বাট ভীষণ সুন্দর তার গলার ভয়েস ছিল। আর বিশ্বাস করবে না যে এই মেলাটায় এত ভিড় ছিল যে পা ফেলা জায়গা ছিল না, বীভৎস ভিড় হয়েছিল আমরা যেদিনকে এই মেলাটা দর্শন করেছিলাম।
এমনটা বললো। এই মেলাতে কিন্তু সত্যি সত্যি সেদিনকে অনেক ভিড় ছিল। তো আমার মেয়ে হঠাৎ করে দেখে ফেললো একটা সেলফি জোনের জায়গা। আমি জানি না ও ছোটো মানুষ কী করে বুঝলো, কিন্তু ও ওই জায়গাটায় যাওয়ার জন্য মানে আপ্রাণ চেষ্টা করছিল এবং প্রচণ্ড পরিমাণে কান্না করছিল। লাস্টে তো ও আর ওর মাকে আমার পকেটের পয়সা খরচা করে তুলে দিতেই হলো সে সেলফি জোনের মধ্যে, এবং দুর্দান্ত কিছু ভিডিও হলো, এই যে ক্লিপিংস। আর একটা কথা, এই সেলফি জোনে ভিডিও করার জন্য আমার মেয়ে ওর তো পুচকি এত কান্নাকাটি করছিল, বাপরে বাপ, অন্য কিছুকে থাকতেই দিচ্ছিল না, আমাদের বিরক্ত করে মারছিল। মামা 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 মেলা থেকে এক্সিটের পথে আমরা পেয়ে গেছিলাম মেলা আর একটা নিদর্শন, সেটা হচ্ছে বইমেলা। তো এই বইমেলাটাও আমরা দর্শন করে নিয়েছিলাম। তো আজকের মেলার ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আমাদের ভিডিও নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমাদের দেওয়া নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।